Noise pollution is unwanted and excessive sound in the environment, which is harm for human health and animals' life. Noise pollution has made our daily lives unbearable. Its main causes are excessive vehicles horn, construction work noise, lot of vehicle sound, hawker using hand noise. Let us all together to create a peaceful environment. এই যে গাড়ি ঘোড়ার এত শব্দ আওয়াজ হর্নের আওয়াজ বাইক করতেছে এটার কারণে কি আপনাদের কোনো অবশ্যই মানে কষ্টকর আর কি। যখন হর্ন বাজায় অনেক দ্রুত হর্ন বাজাইতেছে চিন্তার একটা তখন শব্দ হইতেছে শব্দ দিয়েছিল আর তার সাথে সাথে দেখা যাচ্ছে আমাদের কানের ক্ষতি হইতেছে হার্ট বিটের সমস্যা হচ্ছে সব কিছুতে সমস্যা হচ্ছে। আমরা চাই দেখা যাচ্ছে হর্ন দিয়ে না হলে এটা সুষ্ঠু একটা পরিবেশ তৈরি হোক। By the river, two friends Asad and Sakib. If the water has turned completely black, turned fully black. Hey, don't worry bro, it's free and colorful juice. Juice? This is not juice, this is a water tragedy. Water pollution happens mainly because of human activities dumping plastic. Factories waste and sewage into rivers and ponds. These harmful materials poison the water, kill fish and spread deadly diseases. As a result, people lose access to safe drinking water and our environment suffers badly. If we don't act now, future generation will face a water crisis. পানি দূষিত হওয়ার কারণটা বলো। পানি দূষিত হওয়ার কারণ হচ্ছে ভাই নদীতে পানি যখন কম থাকে ঢাকা শহরের অনেক ড্রেনের ময়লা আবর্জনা আসে এই কারণে পানি কম থাকার কারণে পানিটা গ্যাস হয়ে নষ্ট হয়ে যায় দূষিত হয়ে যায় এই যে আমরা দূষিত পানি পাই। এখন কি পানি দূষিত আছে? এখন বর্তমানে পানি দূষিত নাই, নদীতে প্রচুর স্রোত আসছে এই কারণে ময়লাটা নিচে নামে যায় পানির তল দিয়ে আর উপর দিয়ে পানি চলে। আচ্ছা, আমরা যেটা দেখতে পাচ্ছি এই পাশে যে প্রচন্ড ময়লা জমা আছে এগুলো তো পানি দূষিতই করে। এগুলো পানি দূষিতর কারণ হয় যখন পানি কম থাকে তখন এগুলো থেকে গ্যাস সৃষ্টি হয় আর এখন পর্যাপ্ত পরিমাণ পানি থাকার কারণে ওইটা আপনারা কিন্তু এই ময়লা পানির পাশেই দেখেন এখান থেকে বেশি ডিসকাস হবে না। দেখেন এতটুকুর মধ্যে আপনারা যেখানে গোসল করছেন এখানে আপনার কাছে কি মনে হচ্ছে না যে এই দূষিত পানিটা আপনার শরীরে লাগছে? এটা আমরা অনেকজনের অনেক বিষয় একটা বিষয় মানে বোঝাচ্ছি মানে আমার কথা আটকে গেছে তো যাই হোক আবার বলতেছি মানে অনেকেই অনেক বিবেচনা করে যে পানিটা দূষিত হয় ময়লা যায় অনেক। এটার কারণে আমরা যারা নদীতে গোসল করি আমাদের কেউর শরীরে কেউর কিছু হয় না, কোনো চুলকানি হয় না, মানে কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে না, কোনো ধরনের কোনো প্রবলেম হয় না। আমরা আনন্দ গোসল করতে পারি নদীতে। আর নদীতে সাঁতার কাটতে আমরা ভালোবাসি। নদী আমাদের এই দেশের একটা ঐতিহ্যবাহী ভবিষ্যৎ। অনেকেই যারা নদী ভালোবাসে তারা নদীর কাছে আসে, যারা নদী ভালোবাসে না তারা নদীর আশেপাশেও আসে না। আপনারা কি চান সবসময় নদীটা এরকম ফ্রেশ? আমরা চাই যে জলস্রোতটা পরিষ্কার তাও চৈতকাতি 12 মাসে যত আমরা গোসল করতে পারি। তার নদীতে গোসল করতে আমরা ভালোবাসি অনেকেই, এই কারণে নদীতে আসে গোসল করি। বিষয়টা দেখা যাচ্ছে যেমন শীতকালে এই পানিটা নষ্ট হয়ে যায়, এই কারণে যাতে এই পানিটা নষ্ট না হয় ঢাকা শহরে অনেক ময়লা পানি আসে। এটার সরকার যদি কোনো একটা পদক্ষেপ নিত। Water is life. Let's all save water. Save life. It's not juice. This is a water tragedy.